13 জুলাই 1977 বঙ্গভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে শিক্ষা বিভাগের কাজের পর্যালোচনাকালে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, শিক্ষা খাতের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে কাজের গতি জোরদার করার জন্য সংশ্লিষ্টদের যাবতীয় সম্পদ ও জনশক্তিকে সংগঠিত করতে হবে। এই সময় শিক্ষা বিভাগের কাজে অসন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট। বিশ্লেষণে দেখা গেছে, অর্থ বরাদ্দের ক্ষেত্রে বিলম্ব ঘটানো হয়েছে। যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে কাজের ক্ষেত্রে সেই পরিমাণ বাস্তব অগ্রগতি হয়নি। 13 জুলাই 1977 বাংলাদেশ প্রশাসনিক কলেজ পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে অধস্তন কর্মচারীদের সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, পদস্থ কর্মকর্তারা যদি কঠোর পরিশ্রম করেন তবে অধস্তন কর্মচারীরা তাদের কর্ম সম্পাদনে আরও বেশি যত্নবান হবেন। এই সময় প্রশাসনিক ব্যবস্থা উন্নয়নের জন্য ব্যাপক প্রচেষ্টা গ্রহণের পাশাপাশি সরকারি সিদ্ধান্ত উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে পৌঁছে দেবার আহ্বান জানান তিনি। 13 জুলাই 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানকে উপদেষ্টা মণ্ডলীর সভাপতি করে গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় জনশক্তি সংক্রান্ত গবেষণা ফাউন্ডেশন। বঙ্গভবনে প্রেসিডেন্টের সভাপতিত্বে ফাউন্ডেশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। একটি সুদূর প্রসারী জাতীয় লক্ষ্য ও ব্যাপক নীতিকে সামনে রেখে এই ফাউন্ডেশন গঠিত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 13 জুলাই 1978 বঙ্গভবনে এক বৈঠকে পাট খাতের 1977-78 সালের কাজকর্মের পর্যালোচনাকালে সরাসরি পাট চাষিদের কাছ থেকে আরও বেশি পাট কেনা এবং পাট চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে ক্রয় ব্যবস্থাকে যুক্তিসঙ্গত করার জন্য সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাট শিল্পগুলোকে উন্নত ব্যবস্থাপনা, অপচয় হ্রাস এবং ব্যয়বহুল হবে না এমনভাবে পাট ক্রয়ের মাধ্যমে নিজেদের লোকসান কমিয়ে আনারও নির্দেশ দেন তিনি। 13 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনবান্ধব উদ্যোগ। আগামী 1 সেপ্টেম্বর থেকে ঢাকা চট্টগ্রাম রেলপথে উল্কার পরিবর্তে পিপলস এক্সপ্রেস নামে একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু হবে। এই ট্রেনের সবগুলো কামরাই হবে তৃতীয় শ্রেণীর। সব কামরার ভাড়া হবে 1। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে সময় নেবে 6.5 ঘন্টা। 13 জুলাই 1979 বিশ্ব কৃষি সংস্কার সম্মেলনে যোগ দিতে ইতালির রোমে এসে পৌঁছালেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সম্মেলনে অংশ নেবার পাশাপাশি পোপ জন পল ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এদিকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়া বলেন, এই সম্মেলন বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বে আমাদের বন্ধুদের জানাতে চাই কিভাবে আমরা কৃষিভিত্তিক উন্নয়ন করতে চাই। 13 জুলাই 1980 পার্বত্য চট্টগ্রামের বৈশারীতে এক বিরাট জনসভায় ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশের 17 কোটি হাতকে উৎপাদনের শক্তিশালী হাতিয়ারে পরিণত করতে হবে। তিনি বলেন, আমরা যদি বিশ্ব সমাজে নিজেদের একটি আত্মমর্যাদাশীল জাতিরূপে পরিচিত করতে চাই তাহলে আমাদের সর্বক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এই সময় জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে সংগঠিত উপায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জিয়া বলেন, এই জাতীয়তাবাদ আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টার ভিত্তি রচনা করেছে। এই আদর্শ জনগণের মনে দৃঢ়ভাবে প্রথিত করার আহ্বান জানান তিনি। 13 জুলাই 1980 শুরু হলো আত্মশুদ্ধির মাস মাহে রমজান। পবিত্র এ মাসের সূচনা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক বাণীতে এ মাসের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাণীতে তিনি বলেন, মুমিনের প্রতি
কৃচ্ছ সাধনার আবেদন নিয়ে রমজান আবার ফিরে এসেছে। পার্থিব লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখার শিক্ষা গ্রহণের মাধ্যমেই সিয়ামের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। প্রেসিডেন্ট বলেন, এই এক মাসে আত্মশুদ্ধির কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন মুসলমান তার জীবনকে অনাবিল সুষমামণ্ডিত করতে পারে।